এই দাড়ি ভিজাও, এরকম করে দাড়ি কিন্তু ভিজিয়ে রাখতো অনেক না, এটাকে আমরা কিন্তু বলি ঢাকুন। রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকম করে ছাত্রী যে, তো এখানে জুতো মেরামত করা হয়। আগের মানুষ কিন্তু জানে যে ঘাড়ে কতটা উপকার। আরে ফ্যান খেতে পোল্ট্রি মুরগি হয়ে গেল, এটাকে আমরা পাসনি বলি। আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাজপুর হাটে, কালিয়াচকের শাহবাজপুরের হাটে। একটা ঐতিহ্যবাহী হাট, পুরাতন একটা হাট এই হাটে। তো এই হাটের দৃশ্য, আগের দিনে যে সব জিনিস বিক্রি হতো এখনও সেই সব জিনিস বিক্রি হয়, আর পুরনো জিনিসগুলোই আজ হাটের, সেই পুরনো জিনিসগুলোই আজ তুলে ধরবো। তাহলে চলুন এবার আমরা হাটটাকে একটু ঘুরে ঘুরে দেখি। এখন আমি আছি যে জায়গাতে, এখানে বিক্রি হচ্ছে ছাত্রী। এই যে ছাত্রী, আগের দিনে চাষিরা রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য এরকম করে ছাত্রী যে ব্যবহার করতো, সেই ছাত্রী এখানে বিক্রি হচ্ছে। যে এগুলো ছাত্রী তৈরি করতে কি কি লাগে? বাঁশ লাগে, শাল পাতা লাগে, বাঁশ পাতা লাগে, দড়ি লাগে। আচ্ছা, একদিনে কয়টা করে ছাত্রী তৈরি করেন? 3টা 4টা তৈরি করে। এই একদিনে 3টা 4টা করে ছাত্রী তৈরি করতে পারেন দাদা। ছাত্রীগুলোর দাম কত? 100 টাকা করে ছাত্রী কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে শাহবাজপুরের হাটে। গরমের দিন, বুঝতেই পারছেন, যদি লাইন না থাকে এই পাংখাতেই কিন্তু আমরা আগে হাওয়া খেতাম। পাংখাতে হাওয়া খাচ্ছেন না ফ্যানে? আরে ফ্যান খেতে পোল্ট্রি মুরগি হয়ে গেল, ফ্যানের হাওয়া খেয়ে পোল্ট্রির মুরগি হয়ে গেলেন। আরে একা পারবে না, এর সঙ্গে পারবে না, এটাতে ঠান্ডা লাগবে না। কি বললে? ঠান্ডা যত বাতাস ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগবে না, আরাম, একদম আরাম। আচ্ছা, তো এই যে পাংখা, এই পাংখাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ হয়ে যাওয়ার ফলে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে এই পাংখাও কিন্তু। এই যে দেখতে পাচ্ছ কুলা, এই কুলা কিন্তু এখনকার বউ বেটিরা কিন্তু এই কুলাতে যে গম, ভুট্টা, চাল যে কি বলে ঝাড়বে, সেই ঝাড়ার যে কুলা এখনও বিক্রি হচ্ছে। এই কুলাগুলো কেমন দাম? 110 টাকা করে কুলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা টাপা রাখা আছে, ওটাকে কি বলে? পলাই টাপা। আচ্ছা, চাবি, পলাই। আচ্ছা, পলাই বলে, আমরা টাপা বলি ওটাকে। ওটা এখন কি করার জন্য নয়, মাছ ধরার জন্য? না মাছ ধরে না, বাচ্চা টাচ্চা মানুষ করবেন। আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন যে মুরগির, হাঁসের, বতকের যে ছোট ছোট বাচ্চা, সেগুলোকে পালন করার জন্য ওই টাপার ব্যবহার করে। আস্তে আস্তে কিন্তু আমাদের কালিয়াচক থেকে যে চাষবাসটা কমে যাচ্ছে। আমাদের কালিয়াচক 1-এ, কালিয়াচক 2-এ, কালিয়াচক 3-এ কিন্তু চাষবাস আছে। তো এটাকে আমরা পাসনি বলি। দাদা, এটার নাম কি? দাউলি। আমরা পাসনি বলি, নিড়ানির কাজে লাগে। তো এই পাসনিটাও কিন্তু কমে যাচ্ছে। এগুলোর দাম কেমন? 80 টাকা দাম এই পাসনির। আর এই যে কাঠুরের কুড়াল, এই যে কুড়াল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কুড়াল, সুন্দর কুড়াল, ভারী কুড়াল, গাছ কাটার কাজে লাগে। তো আগে প্রতিটা বাড়িতে কুড়াল থাকতো, কোদাল থাকতো, সব কিছুই থাকতো, এখন আর থাকে না তেমনটা। তো এই কুড়ালের দাম কেমন? 250 টাকা কেজি এই কুড়ালগুলো। বা, আর এই যে ইঁদুর মারার কল দেখতে পাচ্ছেন আপনারা, ইঁদুর মারার কল। গ্রাম বাংলার হাটে আমরা যখনই হাটে যাই তো দেখতে পাই যে একজন দর্জি কিন্তু ছেঁড়া ফাটা থেকে শুরু করে লুঙ্গি টুঙ্গি সেলাই করে, সেটাও কিন্তু আজকাল দিনের পর দিন কমে যাচ্ছে। তো আমরা শাহবাজপুরে হাটে আসলাম, তো দেখছি এখানে একজন দর্জি কাকু আছেন। তো কতদিন থেকে আপনি সেলাই করছেন? আমি মোটামুটি 25 বছর। 25 বছর থেকে সেলাই করছেন কাকু। কি কি সেলাই করেন এখানে? ওই ছেঁড়া ফাটা না? ফাটা লুঙ্গি টুঙ্গি। ছেঁড়া ফাটা লুঙ্গি টুঙ্গি, বাস, ধন্যবাদ। এবার আমি আছি এখানে, যে এখানে কাঁচি সান দেওয়া চলছে। তো আগে আমরা হাটে আসতাম, দেখতাম একজন কিন্তু এরকম করে ঘোরাতো। এখন আর ঘোরাতে হয় না, মোটর লাগিয়ে দিয়েছে দাদারা। তো আপনি এই যে সান দেওয়া কতদিন থেকে করছেন? 15-16 বছর থেকে। 15-16 বছর থেকে এই জায়গাতে শাহবাজপুর হাটে দাদা 15-16 বছর থেকে করছেন এই কাঁচি সান দেওয়া। বিড়ির পাতা কাটা কাঁচি থেকে শুরু করে চুল কাটা, কাপড় কাটা কাঁচিও কিন্তু দাদা এখানে
ধার দিয়ে দেন। এই যে হাটে যখনই আমরা আসি তখন কিন্তু আমরা আগে ছোটোবেলায় হাটেই কিন্তু চুল কাটতাম, দাড়ি কাটতাম। এখন কিন্তু সেলুন হয়ে যাওয়ার পরে হাটে তেমনটা আর চুল কাটা হয় না, দাড়ি কাটা হয় না। আগে আমরা হাটে আসলেই দেখতাম দাড়ি ভিজাও, এরকম করে দাড়ি কিন্তু ভিজিয়ে রাখতো অনেকজন লাইন লেগে, আর বাচ্চাদের এরকম হাঁটুতে চেপে কিন্তু চুল কাটতো। তো খুব ভালো লাগতো সেই দিনগুলোতে। আপনি কতদিন থেকে এই কাজ করছেন? ওই মোটামুটি ধরে নেন 75 সাল থেকে। 75 সাল থেকে, প্রায় 50 বছর থেকে করছেন। আচ্ছা, কত টাকা থেকে শুরু করেছেন দাড়ি কাটা, চুল কাটা? 10 পয়সা করে শুরু করেছি। 10 পয়সাতে চুল দাড়ি কাটতেন? না, 10 পয়সা দাড়ি। 10 পয়সা দাড়ি, আর চুল কাটা দাড়ি থেকে 40 পয়সা। চুল দাড়ি থেকে 40 পয়সাতে কাকা কিন্তু চুল কাটতেন 40 পয়সা, মাত্র 40 পয়সা থেকে চুল কাটছেন এই শাহবাজপুরে হাটে। প্রায় 50 বছর থেকে কাকা একই রকম কাজ করে আসছেন। অন্য কোনো কাজ করতে পারবেন না কাকা, তার জন্য এই কাজটাকে, পুরনো কাজটাকে ধরে রেখেছেন। আর এটা থেকে ওই 100-150 টাকা যেই হয়, যা হয় সেটা নিয়ে কিন্তু দিন যাপন করছেন। আগের দিনের মানুষ কিন্তু ওই গুড়, খাড় যেটা আমরা বলি গুড়, এটাই আমরা কিন্তু খেতাম। চিনি হয়ে যাওয়ার পরে আমরা খাড়টাকে আস্তে আস্তে ভুলে গেলাম। তো এই যে গুড় আপনি কতদিন থেকে বিক্রি করেন? 40 বছর। 40 বছর থেকে। আচ্ছা, এখন এই গুড়গুলো কত টাকা কেজি? 60 টাকা। 60 টাকা কেজি। আচ্ছা, 60 টাকা কেজি গুড় এখনও বিক্রি হচ্ছে। তো মানুষ এখন কেমন বেচা কিনা হচ্ছে? খুব কিছু মোটামুটি। আগের মানুষ কিন্তু জানে যে খাড়ে কতটা উপকার আর চিনিতে কতটা উপকার, তবুও মানুষ কিন্তু চিনি খাচ্ছে, খাড়টা আস্তে আস্তে খাওয়া কমিয়ে দিয়েছে। এই গুড়গুলো আগের মানুষ কিভাবে খেত? পিঠা করে খেত, রুটি দিয়ে খেত, ছাতু দিয়ে খেত, বিভিন্ন রকম। ছাতু দিয়ে খেত, রুটি দিয়ে খেত, তারপর পিঠা করে খেত, তারপরে ওই ভাত দিয়ে যে ওই গুড় ভর্তা বলতো ওরকম করে খেত। তো অনেক কিছু করে এই গুড় দিয়ে খেত। চিনি হয়ে যাওয়ার পরে কিন্তু এই গুড়েরও চাহিদা আস্তে আস্তে কমে গেছে। মানে শুধু মাটির যে জিনিসপত্র আগের দিনে মানুষ ব্যবহার করতো, সেই মাটির জিনিসপত্র এই জায়গাতে বিক্রি হচ্ছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঢাকনা, ভাত রান্না করা, সবজি রান্না করা, হাঁড়ির উপরে যে ঢাকনা, এটাকে আমরা কিন্তু বলি ঢাকুন। এই যে মাটির ঢাকুন, এটা কত দাম? 40 টাকা দাম। আচ্ছা, আর এইদিকে দেখতে পাচ্ছেন যে রুটি করার খাপড়ি, তো এই রুটি করার খাপড়ি কিন্তু 40 টাকা দাম বললেন কাকা। জলের কলসি 150 টাকা। জলের কলসি 150 টাকা। আচ্ছা, আপনি কতদিন থেকে এই মাটির জিনিস বিক্রি করছেন? আমি 14 বছর থেকে। আগের দিনে আমরা দেখতাম যে ওই কলা গাছের যে এক গাছে 3 তরকারি, কেলা, মোচা আর কাজিয়াল। তো আস্তে আস্তে কমে যাচ্ছে সেই চাষবাসও কলার। তো কমে যাওয়ার ফলে কিন্তু গ্রামে গঞ্জে তেমনটা পাওয়া যায় না। তো এখানে দেখছি যে এই মোচা বিক্রি হচ্ছে। তো এই মোচাগুলো কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস মোচা, কিন্তু ভাজি করে সুন্দর লাগে খেতে। তো 10 টাকা পিস এই কাকা বিক্রি করছেন এখানে মোচা। একটা সময় ছিল যে আমরা কিন্তু একটা চটি বা একটা জুতো নিয়ে অনেকবার সেলাই করে পড়তাম। তো এই যে কাকারা এখানে বসে আছেন, তো এখানে জুতো মেরামত করা হয়। তো কাকা, আপনি কতদিন থেকে এই কাজ করছেন? 40 বছর থেকে করছি। প্রায় 40 বছর ধরে কিন্তু কাকা কাজ করছেন এই জুতা মেরামতের কাজ। এখন কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। আগের তুলনায় অনেকটা কম। আগের থেকে অনেকটাই কম হচ্ছে জুতো। এখন মানুষ ওই জুতো ছিঁড়ে গেলে নতুন জুতো নিয়ে নেয়, আগের মতো কিন্তু মেরামত করে না। আগে কিন্তু একটা জুতো আমরা নিতাম, তো একটা চপ্পলও যদি নিতাম, একটা চটি, তো অনেক দিন ধরে পরতাম ওটাকে সেলাই করে। তো এতক্ষণ আপনারা দেখলেন কালিয়াচকের শাহবাজপুরের হাটের দৃশ্য। তো তৈরি থাকুন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।